শাহপুরের রাস্তায় আমরা। এই রোডটা যেরকম দেখতে সুন্দর ঠিক ততটাই ভয়ানক। আপনারা যারা এখানে এসে গাড়ি চালাবেন তারা খুবই সাবধানে চালাবেন, কেননা এখানে প্রায় জায়গায় ভাঙাচোরা রয়েছে। ভিডিওতেই আপনারা আশা করি দেখতে পাবেন। এখন আমরা শাহপুরের রোডে ঢুকেছি। এখন এখান থেকে আর 4 থেকে 5 কিলো আছে মোটে। তারপরে আমরা চলে যাবো হালিম খেতে। আমরা এখন অবস্থান করছি ঠিক থুরকা বাজারের সামনে। এই যে আপনার বাজারটি দেখতে পাচ্ছেন, এই যে এইখানে হচ্ছে রাশেদের হালিম অ্যান্ড ঘুগনি। দেখেন এই যে রাশেদ ভাই আমাদের হালিম সার্ভ করতেছে, দেখেই খুব সুস্বাদু মনে হচ্ছে। যেহেতু আমি আগেও কয়েকবার খেয়েছি, এর জন্য ভালো লাগে, দেখি মাঝে মাঝে প্রায় সময় যে খাওয়া হয় তার হালিমটা। অর্ডার দেওয়ার পর এখন আমরা অপেক্ষা করছি হালিমের জন্য বসে বসে। এই যে আমাদের হালিম চলে এসেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু দেখতে এবং খেতেও ভালোই সুস্বাদু। এটা হচ্ছে খাসির হালিম। এই যে রনি ভাই খাচ্ছে, এরপরে আমিও খাবো। আপনারা চাইলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। গ্রামের বাজারটা দেখতে খুবই সুন্দর। হালিম খাওয়ার পর আমাদের খুবই ঝাল লেগে যায়, যার ফলে আমরা খুঁজতে থাকি এখানে পানীয়, কোমল জাতীয় পানীয় কিছু আছে কিনা। পরে আমরা দেখতে পাই যে এখানে একটি ভাই জুস বিক্রি করতেছে। অতঃপর আমরা সেখানে যাই এবং দই এবং বেলের জুস খাই। জুস অর্ডারের পর আমরা বট গাছের নিচে বসে বসে অপেক্ষা করছিলাম। তখন আমাদের জানার আগ্রহ হলো যে ভাই কী কী দিয়ে জুস বানায়। পরে দেখলাম যে খুবই সুন্দরভাবে কলা, বেল এবং দই দিয়ে খুব সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা খুলনার দিকে মুভ করব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।